কোনো দিন সকালে যদি একটু বেগুনি মুড়ি হয় সঙ্গে কাঁচা লঙ্কা, সেটাও মন্দ হয় না। অনেক দিন হয়ে গেল আপনারা আমার গণটুরের ভিডিও দেখছেন। আজ শুরু করতে চলেছি নতুন এক পর্ব। যে পর্বে আপনারা জানতে পারবেন যে গণটুর ঠিক কেমন হওয়া উচিত, কিভাবে গেলে আপনাদের ঘুরতে কষ্টও কম হবে, ভালোভাবে ঘুরতেও পারবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্যই বলতে পারেন। এই গণটুর ঘোরার যেটুকু অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, গণটুর হলো কম খরচে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। ঠিক সেই কারণে গণটুর হয় সাধারণত নন এসি বাসে। এবার কথা হলো, নন এসি বাসে ঘোরা হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই গণটুরে ঘোরার আদর্শ সময় ঠিক কোনটি? বর্ষার শেষ থেকে শুরু করে গরমের আগে পর্যন্ত নন এসি বাসে করে আপনি ভালোভাবে ঘুরতে পারবেন, যাতে আপনার কোনো রকম কষ্ট হবে না। অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। আর যদি বাংলা মাসই বলেন তাহলে আশ্বিন মাস থেকে ফাল্গুন মাসের শেষ। বছরের এই 6টি মাস নন এসি বাসে গণটুরে কোনো রকম কষ্ট ছাড়াই ভালোভাবে ঘোরা যায়। তবে এখন অবশ্য 26 সিটার, 40 সিটার কিংবা 59 সিটের বড় বাসও এসি অ্যাভেলেবেল। সেই এসি বাসে করে আপনারা গরমের সময় যে কোনো প্ল্যান করতেই পারেন। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু নির্বাচন করা সবার আগে জরুরি। কারণ গরমের সময় এসি বাসে করে গেলেন, কিন্তু যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেখানে যদি ঠান্ডা না থাকে প্রচণ্ড কষ্ট পেতে হবে। তাই এক কথায় এসি বাস নিয়ে গরমের সময় আপনাকে ঠান্ডার জায়গাতেই ঘুরতে যেতে হবে। এখন জেনে নেব বাস গণটুরে খাওয়া দাওয়া ঠিক কেমন থাকা দরকার। প্রথমেই বলবো, জনপ্রতি 2 থেকে 3 লিটার জল প্রতিদিন দরকার। সেটা যেন মিনারেল ওয়াটার হয়, কারণ আপনি যখন বাইরে ঘুরতে যাচ্ছেন, 1 দিন হোক, 2 দিন হোক, 7 দিন কিংবা 17 দিন, এই দীর্ঘ ঘোরার সময় আপনি যদি বাইরে এখান থেকে ওখান থেকে জল নিয়ে ট্যাপ থেকে কিংবা টিউবওয়েল থেকে পান করলেন, কোনো কারণবশত শরীর খারাপ করলে জল থেকে ঘোরাটাই পুরো মাটি হবে, সঙ্গে অসুস্থ হয়ে কষ্টও পেতে হবে। তাই এই ঘোরার সময়কালীন আমাদের মিনারেল ওয়াটার খাওয়া দরকার। এখন যাব চা ও টিফিনের ব্যাপারে। সারাদিনে অন্তত 2 বার নাই হোক 1 বার চা হতে হবে। আর সঙ্গে টিফিন সকালে তো অবশ্যই, বিকেলে হালকা কিছু হলে ভালো হয়। যেমন সকালে টিফিনে ঘুগনি মুড়ি, সঙ্গে যদি একটা ডিম সিদ্ধ হয় ভালোই হয়। এছাড়াও কচুরি, চাউমিন, পেটাই পরোটা, সঙ্গে তরকারি। কোনো দিন সকালে যদি একটু বেগুনি মুড়ি হয় সঙ্গে কাঁচা লঙ্কা, সেটাও মন্দ হয় না। এই তো গেল টিফিনের পর্ব। আসুন এবার যাই দুপুর ও রাতের খাবারে। আমরা যেহেতু বাঙালি, তাই দুপুর ও রাতে ভাত তো থাকবে, কিন্তু কেউ যদি রাতে রুটি খেতে চান সে ব্যবস্থাও থাকা দরকার। তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগে থেকেই আপনার জানিয়ে রাখা উচিত। দুপুর এবং রাতের খাবারের মেনুতে আমিষ এবং নিরামিষ 2 রকম ব্যবস্থাই থাকা দরকার। যে সকল যাত্রী আমিষ খেতে চান
তাদের জন্য আমিষের ব্যবস্থা থাকবে, এবং যারা নিরামিষ খান তাদের জন্য যেন নিরামিষের ব্যবস্থা অবশ্যই থাকে। বেশি দিনের ট্যুরে গেলে অবশ্যই কম তেল মশলাযুক্ত খাবার খাওয়া দরকার। যদিও গণট্যুরে সবসময় খাওয়া দাওয়া সময় মতো করা সম্ভব হয় না, তবুও চেষ্টা করা উচিত একটু সময় মতো খাওয়া দাওয়া করলে ভালো হয়, কারণ এতে করে সবার স্বাস্থ্য ঠিকঠাক থাকে। আমরা ঘুরতে বেরিয়েছি তার একটা ধকল কিন্তু আছে, সেই সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়ে যায় এতে করে শরীর খারাপের সম্ভাবনা থেকে যায়। তাই সময় মতো হলে সবার শরীরও ভালো থাকে, আনন্দের সঙ্গে ঘুরতে কারুর অসুবিধে হয় না। প্রয়োজন মতো যেন 2 ঘন্টা অন্তর ওয়াশরুম দেখে গাড়ি দাঁড়ায়। হয়তো গণট্যুরে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, তবুও প্রায়শই পাম্প কিংবা ধাবা রাস্তার আশেপাশে পড়ে, তাই ওয়াশরুম দেখে দাঁড়ালে মানুষের সুবিধে যেমন হয়, সঙ্গে আমরা অনেকেই ভয় পাই গণট্যুরে যাওয়ার আগে এই ওয়াশরুম নিয়েই, সেই ভয়টা আমাদের অনেকটাই কেটে যায়। এবার আসবো গণট্যুরের জন্য কোন গাড়িতে ঘুরলে আপনার কষ্ট কম হবে। চেয়ার কার না স্লিপার বাস? অনেক ক্ষেত্রে টিকিটের মূল্য কমানোর জন্য আমরা গণট্যুরে চেয়ার কারে করে ভ্রমণ করি, সেক্ষেত্রে গাড়ির সিটগুলি যেন পুশব্যাক করা যায়। এবার আসি স্লিপার বাসে। এক্ষেত্রে টিকিট মূল্য চেয়ার কারের তুলনায় বেশ কিছুটা বেশি হয়, তবে আপনি যদি স্লিপার বাসে করে ভ্রমণ করেন তখন আপনি খুব আরামদায়কভাবে যে কদিন ঘুরবেন সেই কদিন কাটাতে পারবেন, কারণ যতই আপনি সিট পুশব্যাক করে রাত্রিতে শুয়ে থাকুন না কেন, স্লিপার বাসের মতো লম্বা হয়ে যতক্ষণ না ঘুমোতে পারছেন ঠিকঠাক রেস্ট নিতে পারছেন না, অর্থাৎ সকালে ঘুরতে আপনার অসুবিধাই হবে। গণট্যুরের প্ল্যান সাধারণত ঠিক কতদিনের হয়ে থাকে? নাইট টু নাইট হয়, অর্থাৎ আজ রাত্রিতে গাড়ি ছাড়ছে, পরের দিন সারাদিন ঘোরা হবে, রাত্রিতে গাড়ি ছেড়ে নেক্সট দিন সকালে বাড়ি পৌঁছে যাবেন। এছাড়াও হয়ে থাকে 5 দিন, 7 দিন, 10 দিন, 17 দিন, 21 দিন কিংবা 28 দিন। সেটা অবশ্যই নির্ভর করে স্পটের উপরে। যেমন যদি দার্জিলিংয়ের প্ল্যান হয় সেক্ষেত্রে 1 সপ্তাহ হয়ে থাকে। কামাখ্যা, ডুয়ার্স, মেঘালয় এই দিকটাতে হলে 11 থেকে 12 দিন। সমগ্র দক্ষিণ ভারত মোটামুটি ঘুরিয়ে দেখায় 22 থেকে 23 দিনে। উত্তর ভারতও ওই একইভাবে। যখন দিন কমবে তখন জানবেন যে কিছু স্পট কমবে। যখন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি হয় সবার প্রথমে মাথায় আসে সঙ্গে কি কি নিয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের সঙ্গে প্রয়োজনীয় ঔষধ কিন্তু নিতে ভুলবেন না। জ্বরের ঔষধ, থার্মোমিটার এগুলো অবশ্যই রাখতে হবে। সঙ্গে কিছু শুকনো খাবার নিতে ভুলবেন না, যেমন মুড়ি, বিস্কুট, চানাচুর, ঝুরি ভাজা, এগুলো যে যেটা খেতে পছন্দ করেন তেমনটাই নেবেন। ড্রাই ফ্রুটসও রাখতে পারেন, কারণ কর্তৃপক্ষ যতই খাবার দিক না কেন সঙ্গে কিছু খাবার থাকলে সুবিধে অসুবিধে প্রচুর কাজে লাগে। ব্যাগে পোশাক পরিচ্ছদের সঙ্গে মশার লিকুইড কিংবা ধূপ, খানিকটা দড়ি, জামা কাপড়ে আটকানো ক্লিপ, 2টো বেড কভার অবশ্যই নিতে হবে, কারণ অনেক সময় গাড়িতে বিছিয়ে ঘুমোতে হয় কিংবা হোটেলে গিয়েও লাগে। আরও কিছু জিনিসপত্র আপনাকে নিতে হবে, যেমন সুঁচজুতো, সেফটিন আর একটা ফেভিকুইক। বলা যায় না কারণে অকারণে জুতো ছিঁড়ে যাক কিংবা ব্যাগ। কোনো প্রয়োজন হলে মাঝ রাস্তায় দোকান পাবেন না, কিন্তু এদিকে হাঁটতেও পারছেন না,
জুতোয় লাগানোর জন্য আঠা পাবেন কোথায়? সঙ্গে ফেভিকুইক থাকলে আপনাকে আর দোকান খুঁজতে হবে না, খুব শান্তিতে নির্বিঘ্নে ঘুরে আসতে পারবেন। আরও একটি কথা, বৃষ্টি হোক কিংবা না হোক, ব্যাগের মধ্যে একটি ছাতা কিংবা রেনকোট রাখতে একদম ভুলবেন না। হঠাৎ করে বৃষ্টি আসুক কিংবা প্রচণ্ড রোদ লাগুক অথবা তুষারপাত, যে কোনো প্রয়োজনেই কিন্তু আপনার ওই রেনকোট কিংবা ছাতা আপনাকে বাঁচিয়ে দেবে। আমরা যে পরিমাণ লাগেজ নিয়ে ঘুরতে যাই, সেখানে ছোট্ট একটি কোণে একটি আধার কার্ড অরিজিনাল সঙ্গে জেরক্স আর 2 থেকে 3 কপি ফটো রাখতেই হবে সব সময়। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য পারমিট, হোটেলে অথবা নতুন সিম কার্ড নেবেন আপনি, তখন এই ডকুমেন্টস না থাকলে বিপদে পড়তে হয়। জানি না আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।